আসসালামু আলাইকুম। আজকে আমরা সরলীকরণ বা সরলের অঙ্ক যেটাকে বলে সেটা আমরা আজকে জানব। প্রথমেই একটা সূত্রই সরলের অঙ্ক সহজ করার জন্য একটা সূত্র, সেটা আমরা আগে জানব। BODMAS, এটা হলো কি BODMAS, BODMAS, BODMAS। B for bracket, bracket হলো বন্ধনী, বন্ধনী। কয়টা বন্ধনী আছে আমাদের? তিনটা। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। এরপরে O for oblique order, অর্থ এ, এটা হলো সূচক, তারপর ডি ডিভিশন, ডিভিশন, ভাগ, তারপরে এ মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, গুণ, এ और एडिशन, एडिशन, जो आर हलो सबट्रैक्शन, एस फॉर सबट्रैक्शन, হলো বি ও। তাহলে আমরা BODMAS জানলাম। এখন আমরা একটা একটা করে কাজ করি, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করব। ব্র্যাকেট, তাহলে আমরা একটা ভাগ করি, তাহলে আমরা বুঝে যাবে ব্র্যাকেটের কাজ। 6 ভাগ 3 1 যোগ 2, তাহলে 6 ভাগ 3 বন্ধনী ভিতর করলে এটা গুণ করলে যোগ করলে হবে 2 এটাকে 3, তাহলে 6 ভাগ 3 গুণ 3। এখন আমরা আরেকটা জিনিস মনে রাখবেন, সবসময় আমরা বাম থেকে ডান দিকে যাব। তাহলে 6 কে 3 দ্বারা ভাগ করলে হবে 2, 6 কে 3 দ্বারা ভাগ করলে হবে 2 গুণ 3, তাহলে 3 দুগুণ 6 আমাদের উত্তর। আমরা যদি আমরা বাম থেকে না করি তাহলে কি উত্তর হবে? হলো আর বাম থেকে কাজ করবে। তারপর হলো অর, আসলে অর অর্থ হলো 5 এর প্যাকেট 5 মনে করি, তাহলে এটা কি 5 গুণ না প্যাকেট 5, তাহলে এটা হলো 1। আসলে এদের কোনো অস্তিত্ব কোথাও দেখা যায় না, এটা আসলে আমাদের ভারতীয় উপমহাদেশ কোথা থেকে আসছে আমি জানি না। তা আমরা একটা দেখি এই ধরনের ফর্মুলা, তাহলে আমাদের আরো স্পষ্ট হয়ে যাবে। PEMDAS, PEMDAS, P তে হলো প্যারেনথেসিস, মানে হলো বন্ধনী, বন্ধনী, আর E ফর এক্সপোনেন্ট, XPONENT, এক্সপোনেন্ট হলো সূচক, তারপরে হলো M মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে গুণ, তারপরে ডিভিশন, DIVISION, ডিভিশন মানে হলো ভাগ, তাহলে A এডিশন, ADDION এডিশন, যোগ আর সাবট্রাকশন, সাব, TRACTION, তাহলে এখানে বিয়োগ। তাহলে এখানে আমরা এক্সপোনেন্ট সূচক, তাহলে আমরা ও থেকে অর, আসলে এটা ভারতীয় উপমহাদেশে আছে। আমি আজকে আর বললাম যে ও অরের কোন অস্তিত্ব কোথাও পৃথিবী নেই। এটা হলো এক্সপোনেন্ট, মানে হলো সূচক। সূচকের কাজ খুবই সহজ।
সূচকের কাজ আমরা কিভাবে দেখাতে পারি? 5 গুণ 3 সূচক, তাহলে 5 কিন্তু এদিকে আগে কাজ করবো, তাহলে 5 9 45। এই হলো সূচকের কাজ। এখন আমরা যে আসল জায়গায় আসতেছি সেটা হলো এখানে বড মাসে হলো ডিভিশন আগে আর মাল্টিপ্লিকেশন পরে, আর পেন্ডাসে দেখলাম আমরা মাল্টিপ্লিকেশন আগে আর ডিভিশন পরে। তাহলে আসলে গুণ ভাগ একে অপরের ভাগের বিপরীত গুণ, গুণের বিপরীত ভাগ। অতএব আমাদের কোনো সমস্যা নেই, আমরা গুণ ভাগ যেভাবেই করি কোনো সমস্যা হবে না। তার একটা প্রমাণ আমি দেখাবো, তাহলে বুঝতে পারবে যে ভাগের আসলে গুণ ভাগের কোনো অংশ নেই। 3 গুণ 9 ভাগ 3 ভাগ 3, তাহলে বাম দিকে করে যাবো, তাহলে 3 9 27 ভাগ 3 ভাগ 3, তাহলে 27 কে 3 দিয়ে ভাগ করলে হবে 9 ভাগ 3 3 থেকে 3 উত্তর হয়ে গেল। তাহলে প্রথমে গুণ করলাম, ভাগ করলাম, কোনো সমস্যা নেই। অতএব গুণ ভাগের আসলে কোনো সমস্যা নাই, আমরা গুণ এবং ভাগ যেটাই করি বাম থেকে করব, তাহলে কোনো সমস্যা নেই। আর যোগ বিয়োগ তো আরো সহজ, যোগ বিয়োগ তো আমরা যে কোনো সময় করতে পারি। 15 বিয়োগ 7 4 5 যোগ 3, তাহলে বাম দিক থেকে করে যাবো। 15 তে 7 বিয়োগ করলে কত হবে? 8 4 5 যোগ 3, তাহলে 8 আর 4 12, 12 থেকে 5 যোগ 3, তাহলে 12 থেকে 5 গুণ 7 যোগ 3 সমান 10। তাহলে আমরা বর্ডমাস এবং পেমডাস থেকে জানলাম যে আসলে অর বলে কোনো কিছু নেই, এবং গুণ ভাগ ভাগ গুণ এটা যেভাবে পারি আমরা করতে পারি। এটা আমাদের ভুল ধারণা ছিল যে আগে ভাগের কাজ করতে হবে তাহলে গুণের কাজ করতে হবে, আসলে এটা কোনো কথা না, এবং এর বলে কোনো কথা না। এটা আমাদের ভারতীয় উপমহাদেশে যারা গণিতবিদ তারা বের করছে। তার পৃথিবীর কোথাও পেমডাস, তারপর আরো অনেক দেশে বিট মাছ আছে, বেড মাছ আছে, কোথাও আমাদের এই পাই না, আমরা কোথাও এই এর কাজ পাই না। অতএব আজ থেকে আমরা মনে করবে যে কোথাও আসলে নেই এর কাজ, এটা আমাদের নিজের কল্পনা, এবং গুণ ভাগ ভাগ গুণ যেটা ইচ্ছা আমরা করতে পারি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।